আজ মহাপ্রভু সেই সুরধুরীর তীরে দাঁড়াইয়ে আজ যমুনাকে ডাকছে। যমুনা, ও যমুনা। আজ সুরধুরীর তীরে দাঁড়াইয়ে ওই গঙ্গার জলকে করে লই বলছে, ও যমুনা তুই বলতে পারিস? বল না রে। বলি, ও যমুনা। তাই আমার মহাপ্রভু ওই গঙ্গার জল করে লই বলছে কি, যমুনা যমুনা, ও হো যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহে। যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী। যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ওহ যার রূপের হাতে বিশালে তটে বিকাই তো নীল কান্ত মণি। ও যার রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। রূপের হাতে ওরে যমুনা, উলুর ধ্বনি, উলুর ধ্বনি, নিতাই গো হরি বল, হরি বল। ওরে যমুনা রে, ওরে নীল যমুনা ওরে যমুনা রে, ওরে যমুনা ওজার রূপের হাতে বিশালে তটে বিকায় তো কান্ত মণি। ওদের রূপের হাটে বিশাল তটে বিকায় তো নীলকান্ত মণি। যমুনা, ওহ যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহে। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আজ মহাপ্রভু অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ মনের আনন্দে নৃত্য করছে। আজ এই মহাপ্রভু নৃত্য করছে কেমন ভাবি, হয়ে আমার গৌর নাচে, আমাদের গৌর নাচে, হয়ে আমার গৌর নাচে, সোনার নপুর পায়ে যে তার বাজে বাজে। আজ ভক্তগণ সবাই নাচে এই সেবা সঙ্গনে মাঝে। আমাদের গৌর নাচে, আমাদের গৌর নাচে, সোনার নপুর পায়ে যে তার বাজে। ভক্তগণ সবাই নাচে শিবা সাঙ্গিনার মাঝে। আমার গৌর নাচে, ওই আমার গৌর নাচে, সোনার নপুর পায়ে যে তার বাজে। কোথায় ভক্তগণ, কোথায়? দুটি বাহু তোলো, অন্তত বাহু তুলে বাবা হলো ধানি, হলো ধানি। হরিব
আমাদের গৌর নাচে, আমাদের গৌর নাচে, সোনার নপুর পায়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে শিবা সঙ্গিনার মাঝে। আমাদের গৌর নাচে, আমাদের গৌর নাচে, পায়ে যে তার সোনার উপর বাজে, ভক্তগণ সবাই নাচে শ্রীবাসাঙ্গী নাচে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর গোবিন্দ, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাসী গদাধর গোবিন্দ শ্রী অদ্বৈত নাচে রে। আমার গুর নেচে যায়, তোরা দেখি জানাবো, গোরা নেচে যায়, আমারি গোরা নেচে যায়। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর গোবিন্দ, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর গোবিন্দ। ও মা, এই যে মহাপ্রভু নৃত্য করছে, হরিনাম করতে গেলে কি কি লাগে? ঢোল, ঢোল কি লাগে? করতালি, আর আর কি লাগে? যেটা ভালো লাগে সেটা করে। আজ মহাপ্রভু এই যে ভক্তগণকে নিয়ে নৃত্য করছে, সঙ্গে কি ছিল? এটাকে কি বলা হয় দেখলেন তো? হরিনাম করতে গেলে কি কি লাগে বলতে পারছো না, কি বলে? এটাকে বলা হয় খোল, শ্রীখোল। মাগো, আমাদের দেহ খোল বলতে পারে না, কিন্তু এই মাটির খোল চামড়া দিয়ে বানানো, কিন্তু এই খোল বলতে পারে। হরিবল হরিবল হরিবল। আমাদের এই খোলে যদি মারি এইভাবে কিছুই পাবে না, কিন্তু এই শ্রীখোল কি বলে জানো? এই খোল বলে তা তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত। আরো কি বলে? দাদ্রিমি দামৃদা দিনি মৃদঙ্গ বাজত। তাহলে দেহ খুলে যদি এইভাবে বলা যায়, মেরে মেরে বলতে পারবে কি? পারবে না। মারপিট করলে হবে, মারলে কিন্তু কিছুই বলবে না, শুধু ঢপ ঢপ করে আওয়াজ হবে। কিন্তু এই খোল বলতে পারে। আর আর কি ছিল? খোল ছিল, আর কি ছিল? করতালি। বাবা, তা করতালি কি আছে? কোথায়? বাহ, করতালি কোথায়? দেখে বাজাও কোথায়? তবে তাই কি বলছে? খোলো বাজে করতালে বাজে শিবাসয়াঙ্গিনারে মাঝে। খোলো বাজে করতালি বাজে শিবাসয়াঙ্গিনার মাঝে। খোলো বাজে বাজে রে খোলো বাজে রে বাজে রে। বেজে যায় খোলো বেজে যায়। খোলো বাজে করতালে
নাচে, ওই আমার গৌর নাচে, সোনার নপুর পাইয়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে শ্রীবাসঙ্গন মাঝে। আমাদের গৌর নাচে, সোনার নপুর পাইয়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে শিবাসঙ্গর মাঝে, ভক্তগণ সবাই নাচে জয় গৌর, হরি বল, হরি বল, হরি বল। সবাই নাচে শিবাসঙ্গর মাঝে, ভক্তগণ সবাই নাচে শ্রীবাসঙ্গিনার মাঝে। আজ এইভাবে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ মনের আনন্দ নৃত্য করছি ওই শ্রীবাস আঙ্গিনার মাঝে। ঠিক ঠিক এমন সময় এক ভক্ত এলেন। তিনি কি? তিনি হলেন নিত্যানন্দ। আজ এই নিত্যানন্দ মনের আনন্দে নৃত্য করছে প্রভুর সঙ্গে। কেমন ভাবে? ওই আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, ওই আঁখে দুটি লাল ওই নিত্যানন্দ নাচে রে, ওই আঁখে দুটি লাল আমার নিত্যানন্দ নাচে রে, নেচে যা আমার নিত্যানন্দ নেচে যায় আমার নিত্যানন্দ দেখো নেচে যায়, দেখো নেচে যায় নিত্যানন্দ নেচে যায়। নিত্যানন্দ নাচে রে, আর নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, ওই আঁখে দুটি লাল করে, নিত্যানন্দ নাচে রে, ওই আঁখে দুটি লাল আমার নিত্যানন্দ নাচে রে, মুখে হরি 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 বলে, নিত্যানন্দ নাচে রে, ওই হরি 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 বলে, নিত্যানন্দ নাচে রে, ওই হরি 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 বলে, নিত্যানন্দ নাচে রে, ওই হরি 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 বলে, নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে। ও মা, আমি কিন্তু প্রশ্ন করব, উত্তর দিতে হবে। হ্যালো, ভালো করে শুনবে। নমস্কার। অঞ্জলির গানে সন্তুষ্ট হইয়া এখনই 50টি টাকা পুরস্কৃত করলেন শঙ্কর হাতি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। শুধু মায়েদেরকে বলছি না, বাবাদেরকেও বলছি, আমি যে প্রশ্ন করব উত্তর দিতে হবে, ভালো করে শুনতে হবে। আজ মহাপ্রভু এই যে ভক্তদের মনোবাসনা পূরণ করছে, ঠিক এমন সময় আরো একজন ভক্ত এলেন। তিনি কি? তিনি হলেন গদাধর। আজ এই গদাধর প্রভুকে জড়াইয়ে ধরে নৃত্য করছে। প্রভু, আজ আমিও তোমার সঙ্গে নৃত্য করব। আহা, কেমন ভাবে নৃত্য করছি? আমার গদাধর নাচে রে, আমার গদাধর নাচে রে, গদাধর নাচে রে, আর গদাধর নাচে রে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে, গদাধর নাচে রে, ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে, গদাধর নাচে রে। আরো কে নাচছে গো? আমার শিবাস ঠাকুর নাচে রে, আমার শিবা ঠাকুর নাচে রে, শিবাস ঠাকুর নাচে রে, আমার শিবাস ঠাকুর নাচে রে, কর দুটি জড় করে, শিবাস ঠাকুর নাচে রে, কর দুটি জড় করে, ওই শিবাস ঠাকুর নাচে রে, নেচে যায় আমার শিবা দেখো নেচে যায়
করো দুটি জড় করে দেখো শিবাজি নেচে যায় তোরা দেখে জানাবো শিবাসে নেচে যা শিবাস ঠাকুর নাচে রে, আর শিবাস ঠাকুর নাচে রে, শিবাস ঠাকুর নাচে রে, আমার শিবাস ঠাকুর নাচে রে, ওই কর দুটি জড়ো করে, ঠাকুর নাচে রে, ওই কর দুটি জড়ো আর করে, শিবাস ঠাকুর নাচে রে, মুখে হরি 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 বলে, শিবাস ঠাকুর নাচে রে, মুখে হরি 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 বলে, শিবাস ঠাকুর নাচে রে, মুখে হরি তাই বল, হরি বল, হরি বল, শিবাস হরি বল। ঠাকুর নাচে রে, ওকে হরি 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 বলে শিবাস ঠাকুর নাচে রে, ওই এই শিবাস ঠাকুর নাচে রে, শিবাস ঠাকুর নাচে রে, শিবাস ঠাকুর নাচে রে। আহা, এইভাবে যখন ভক্তদের মনোবাসনা পূরণ করছে মাগো, ঠিক এমন সময় আরো একজন ভক্ত এলেন। তিনি কে? তিনি হলেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য কে ছিলেন বলুন তো? এই অদ্বৈত আচার্য কে? এই অদ্বৈত আচার্য হলেন দেবাদিদেব মহাদেব। কলিযুগে হয়েছিলেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য প্রতিদিন একটি করে তুলসী পাতা চন্দন মিশিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিতেন। আমার মহাপ্রভুকে আহ্বান করতেন, প্রভু প্রভু তুমি কবে আসবে প্রভু? এই ধরা ধামে এই পাপীদের অত্যাচার আর সহ্য হচ্ছে না, তুমি একবার এসো প্রভু। মহাপ্রভু বলছে, অদ্বৈত আমি যাব, আমি যাব, তবে কোন দিন জানো? যেদিন মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, গরিবী বড় লোকের বিচার হবে না, যেদিন সবাই ছেঁড়া বসন পড়বি, আমি সেই দিন মর্তের মাটিতে জন্ম নেব। হরি বল, হরি বল। তাহলে মা কোন দিন? সবাই ছেঁড়া বসন পড়ে কোন দিন পরে? হরে কৃষ্ণ। ভয় পাচ্ছে? বাবা বাবা, ওই দেখো ঠিক বলেছে, একবার ঠিক বলেছে। হোলির দিন, নিতাই গৌর হরি বল, হরি বল। ওই দোল পূর্ণিমার দিন আমাদের মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। প্রভু বলছে কি, ভালো করে শুনুন, যেদিন সবাই ছেঁড়া বসন পড়বে, গরিবী বড় লোকের বিচার হবে না। মাগো, যে লাখপতি কোটিপতি সে ওই দোল পূর্ণিমার দিন লক্ষ্য করে দেখবে ছেঁড়া বসন পরে, কারণ রং দিয়ে দেবে না, শাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমার মহাপ্রভুর জন্মদিন হয়েছিল দোল পূর্ণিমার দিন। হরি বল, হরি বল, হরি বল। তাই আজ আজ ওই অদ্বৈত আচার্য প্রভুর কাছে এসে বলছে, প্রভু ও প্রভু, আজ আমিও তোমার সঙ্গে নৃত্য করব, তুমি আমার মনের বাসনা পূরণ করবে না? এসো এসো অদ্বৈত, আজ আমিও তোমার সঙ্গে নৃত্য করব। তাই কেমন ভাবে নৃত্য করছি? আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আর অদ্বৈত নাচে রে, আর দুটি জড়ো করে, অদ্বৈত নাচে রে, ওই কর দুটি জড় করে, অদ্বৈত নাচে রে। অবশেষে এক ভক্ত এলেন। মাগো, এই ভক্তটি ছিল খোঁড়া, পঙ্গু, ভালো করে কথা বলতে পারে না, ভালো করে চলতে পারে না।
দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ঠিক এমন সময় আমার প্রভু বলছে, কে কে অমর করে কাঁদে, কে? আমার কাছে এসো। কে ভাই তুমি? তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমার কাছে এসো। প্রভু, আমি অনেক আশা করে এসেছি, আমি অনেক আশা করে এসেছি তোমার সঙ্গে নৃত্য করব বলে। আমি যে খোঁড়া, আমি ভালো করে চলতে পারি না, আমি ভালো করে কথাও বলতে পারি না, আমার মনের আশা পূরণ হবে না, বলো না প্রভু। আচ্ছা মা, বলুন তো, এই যে অবশেষে ভক্তটি এসেছিলেন, ভক্তটা ছিল খোঁড়া, আপঙ্গু, কথা বলতে পারে না, তাহলে এই ভক্তটি কে? এই ভক্তটির নাম কি? আস্তে আস্তে কি? বাবা বাবা, ঠাকুমা ঠিকই বলে। এই যে খোঁড়া, পঙ্গু, কথা বলতে পারে না, ভালো করে চলতে পারে না, এই ভক্তটির নাম হলো বক্রেশ্বরমণি। হরিবল হরিবল হরিবল। আজ এই বক্রেশ্বর প্রভুর কাছে এসে বলছে, আমি আমি তোমার সঙ্গে নৃত্য করব গো, তুমি আমার আশা পূরণ করবে না। এসো এসো বক্রেশ্বর, আজ আমি তোমার মনের বাসনা পূরণ করব, এসো। এই বলে মহাপ্রভু সেই বক্রেশ্বর মণিকে জড়াইয়ে ধরে আজ মনোবাসনা পূরণ করলেন। এসো, আহা আমার বক্রেশ্বর নাচে রে, আমার বক্রেশ্বর নাচে রে, আমার বক্রেশ্বর নাচে রে, ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচে রে, ওই কর দুটি জড়ো করে বক্রেশ্বর নাচে রে, আমার বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে। এইবার আমার মায়েদের প্রশ্ন, বাবাদের প্রশ্ন, আজ মহাপ্রভু কজন ভক্তের সঙ্গে নৃত্য করলেন? কজন ভক্ত ছিল? মায়েরা বলবে না, বাবারা বলো, ভক্ত কজন ছিল? অদ্বৈত, গদাধর আর বক্রেশ্বর, ব্যাস হয়ে গেল। কজন ভক্ত ছিল মায়েরা বলতে পারবে? আমার মায়েরা তো মন দিয়ে দেখছে, তাই মনে করতে পারছে না কজন নেচেছে, তাও দেখেনি। দেখেছিলে কে কে ছিল? 5 জন ভক্ত, শ্রীবাস, গদাধর, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ আর বক্রেশ্বরমণি। আসুন আজ আমরাও এই শ্রীবাস আঙিনার মাঝে সবাই মিলে দুটি বাহু তুলে নৃত্য করব। হবে? রাধে রাধে হবে তো? বাহু উঠবে? কোথায় বাহু? নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এদিকে আজ নাচো রে মন, হরি বলে। ঠান্ডা পাচ্ছে? নাচো, ঠান্ডা পাবে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি উলুধ্বনি।
মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে অমনির জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে ও তোরা আই তোরা আই তোরা আই 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যা তোরা আই 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 তোরা আই আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই নাচো রে বোন হরি বলে একবার নাচো রে মন হরি বলে নাচো রে মন কৃষ্ণ বলে একবার নাচো রে মন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকু তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে তোরা আই আই তোরা আই 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যা তোরা আই 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 তোরা আই আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই নাচো রে মন হরি বলে বাহ একবার নাচো রে মন হরি বলে ওই নাচো রে মোর কৃষ্ণ বলে একবার নাচো রে মন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বল, হরি বল, বলে হরি বল। নাচো রে মোর হরি বলে নাচো রে মোর হরি বলে হয়েছে আরে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কয়ে গৌরাঙ্গ বিলা রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ করিল আরে বাসুদেব ঘোষে কহে গৌরাঙ্গ বিলাসরে ওই বাসুদেব ঘোষে কহে করিল ও কাসু রে তাকে ধাক তাকনে ধাক তাকনে 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 ধা দাদি ঘেনা धा झा तेरे कटा धा झा तेरे कटा धा বাসুদেব ঘোষে কহে করিল ও কাসুরে ধীরে তা ধীরে ধীরে রগড়ি দগ ধীরে গড় তেরে তা ধীরে ধীরে রগড়ি দগ ধীরে গড় দাও ধীরে রগড়ি দগ ধীরে গড় আগিন ধীরে গড় যা আগিন ধীরে গড় যা আগিন ধীরে গড় যা বাসুদেব ঘোষে কহে করিল কাসুরে হেনা উতে নেতা কেটা জাগিন ধীরে রগড়ি দগ ধীরে গড় তেনা উতে নেতা কেটা জাগিন ধীরে রগড়ি দগ ধীরে গড় দাও ধীরে রগড়ি দগ ধীরে গড় আগিন ধীরে গড় যা আগিন ধীরে গড় যা আগিন ধীরে বাসুদেব ঘোষে কহে করিল কাসুরে বাসুদেব ঘোষে কহে করিল কাসুরে বাসুদেব ঘোষে কহে করিল কাসুরে বাসুদেব আবারে বাসুদেব ঘোষে কহে করিল কাসুরে বাসুদেব ঘোষে কহে কাসুরে বাসুদেব ঘোষে কহে করিল কাসুরে আরে বাসুদেব ঘোষে কা
শ্রী গোবিন্দ আমার কতই না মধুর মধুর লীলা করি রে। মধুর মধুর আমার গোবিন্দ আমার কত লীলা খেলা করে। আজ শ্রীকৃষ্ণের যতে কো খেলা যতে কো খেলা সর্বোত্তম নর লীলা সর্বোত্তম ধর লীলা নর লীলা হয় তাহার সর লহ সবাই তাহার সরণ আজ গোপবেশ বেদু কর তাহার 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 অনো অনো সমবেত গৌর ভক্ত এবং আমার কৃষ্ণ ভক্তিমতী মা ও বাবা এবং সেই সঙ্গে জানাই যে সমস্ত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এই হরিবাসরে অংশগ্রহণ করেছে আপনাদের সবাকা ওই রাঙা রাতুল চরণে রহিল এই অধম অঞ্জলি মণ্ডলে শত কোটি কোটি প্রণাম। সেই সঙ্গে জানাই আমার পিতা মাতার চরণে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম হরি বল হরি বল। এবং সেই সঙ্গে জানাই আমার দীক্ষা গুরুর চরণে রহিল ভক্তিপূর্ণ প্রণাম এবং সেই সঙ্গে জানাই আমার শিক্ষা গুরু প্রথম শ্রীমান শশাঙ্ক শেখর বর মহাশয়ের চরণে রহিল শত কোটি কোটি প্রণাম। আরো সেই সঙ্গে জানাই আমার শিক্ষা গুরু দ্বিতীয় শিক্ষা গুরু শ্রীমান শ্যামানন্দ অধিকারীর চরণে রহিল ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল হরি বল হরি বল। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হইয়াছি সেই ভগবানের লীলা পরিবেশন করার জন্য, কিন্তু মাগো এই লীলা পরিবেশন করতে গিয়েই হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি থাকবে। আপনারা আমার নিজ নিজ কন্যা ভেবে, নিজ নিজ ভগ্নী ভেবে, ঘরের মেয়ে মনে করি আমায় ক্ষমা করে দেবে। ভুল হবে বলছি কেন গো মা, ভুল হয়েই যাবে। কারণ এই এক মুখে আমি কত কথা বলবো। চতুর্মুখী ব্রহ্মা যে কথা বলে শেষ করতে পারেনি, পঞ্চমুখী ভোলা মহেশ্বর যে কথা বলে শেষ করতে পারেনি, আর আমি নিমিত্ত মাত্র। এই এক মুখে অনেক কথা বলবো, অনেক কথা ভুল হয়ে যাবে। তাই বলছি মা, আমাকে ঘরের মেয়ে মনে করি নিজ নিজ কন্যা ভেবে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল। আজ আমি আপনাদের সামনে পরিবেশন করব সেই শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, রাস লীলা। কিন্তু
কিন্তু তার আগে আমাদের জানতে হবে এক রাজার কাহিনী, যে রাজা পাপ করে পাপ খণ্ডন করেছিলেন। বলুন তো কোন রাজা? ঠিক বলে কোন রাজা? রাজা পরীক্ষিত। কি পাপ করেছিল তা আমাদের জানতে হবে। রাজা একদিন মৃগয়া শিকার করতে গিয়েছিলেন। ওই বনের মাঝে ঘুরতে 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 হঠাৎ রাজার জল পিপাসা পেল। রাজা কোথাও এতটুকুও জল পেল না। ওই বনের মাঝে ঘুরতে 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 হঠাৎ দেখতে পেল এক মনির আশ্রম। কোন মনি? কোন মনি? শ্রমিক মনি। ওই শ্রমিক মনির আশ্রমে গিয়ে বলছে, মনিবর, হো মনিবর, আমায় একটু জল দিন, আমার যে জল পিপাসার লাগি বক্ষ ফেটে যায়, মনিবর আপনি কি শুনতে পাচ্ছি? মনিবর শুনতে পেল না। কেন? কারণ মনিবর তখন কৃষ্ণ ধ্যানে মগ্ন, কৃষ্ণ প্রেমে মগ্ন, তাই রাজার চিৎকার শুনতে পেল না। রাজা ক্রোধান্বিত হয়ে গেল। পাশে দেখলো একটি মোরা সাপ। কি সাপ? না তক্ষ সাপ। ওই সাপটিকে ধনুকের মাথায় তুলে নিয়ে মনিবরের গলায় জড়িয়ে দিলে। ওই মনিবরের পুত্র দেখে চমকে উঠল, ওহে পাপিষ্ঠ, আজ আমি তোমায় অভিশাপ করছি, এই 7 দিনের মধ্যে ওই তক্ষ সাপের দংশনে তোমার মৃত্যু ঘটবে ঘটবে ঘটবে। তুমি দিও না ওগো মনিবর এমন অভিশাপ, তুমি দিও না। ওহে মনিবর, ওগো মুনিব, আমার কোলে আমার অভিশাপ দিবেন না মনিবর। তুমি দিও না। মনিবর, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমায় এমন ভাবে অভিশাপ দেবে না। এমন সময় ওই শ্রমিক মনি বলছে, পুত্র তুমি একই করেছো? উনি যে ধার্মিক রাজা, রাজা পরীক্ষিত, এসেছিল একটু জলের জন্য। অন্যায় তো করেছি আমি, রাজাকে জল দিতে পারিনি, তুমি অভিশাপ দিলে। বেশ, অভিশাপ যখন দিয়েছো তবে এও বলে দাও যে রাজা তোমার আয়ু মাত্র 7 দিন। আচ্ছা মা বলুন তো আপনাদের আয়ু কতদিন? বলতে পারবে? ঘুমাচ্ছাই দেখো, আয়ু কতদিন? আমাদের আয়ু কতদিন আমরা বলতে পারবো না। পারবো কি? আমার আয়ু কতদিন আমি বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। কিন্তু এখানে লক্ষ্য করে দেখুন, রাজা জানতে পারলেন যে তার আয়ু মাত্র 7 দিন। তাহলে কোন রাজা জানতে পেরেছিল ওর আয়ু 7 দিন? রাজা পরীক্ষিত। তাই রাজা কি করলেন? সংসার ত্যাগ করে চলে গেলেন সেই হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে দেখলেন হাজার হাজার মুনি ঋষি ধ্যান করছে। সেই মুনি ঋষিদের আহ্বান করলেন। এক এক মুনি ঋষি এক এক রকমের কথা বললেন, কিন্তু রাজার পছন্দ হলো না। অবশেষে এক মুনি এলেন। মাগো লোক ভালো করে শুনবেন। অবশেষে একটা মনি এলেন, দেখলে মনে হয়
16 বছরের ছেলে, তিনি আবার 16 বছর মায়ের গর্ভে ছিলেন। কে ছিল? কর্ণদা 16 বছর মায়ের গর্ভে ছিলেন? থাকতেই পারে। 16 বছর মায়ের গর্ভে ছিলেন, এটা কি সম্ভব? কে ছিল? সুখদেব গোস্বামী। ওই ব্যাসদেব গোস্বামীর পুত্র সুখদেব গোস্বামী। ওই সুখদেব গোস্বামী যখন ভাগবতের কথা বলছে, তখন রাজা পরীক্ষিত গিয়ে বলছে, না না, আমারও যদি গুরু হয় আমি ওনাকেই গুরু বলে মানব। তাই ছুটতে গিয়ে সুখদেব গোস্বামীর চরণে পড়ে বলছে, গুরুদেব আমায় বলো, আমি কি করলে ভগবানের চরণ লাভ করব? আমার আয়ু যে মাত্র 7 দিন। ও গো গুরুদেব, আমায় বলে দাও। বলো ও গো গুরুদেব, তুমি বলে দাও। ও গো গুরুদেব। রাজা পরীক্ষিত বলছে, গুরুদেব আমার আয়ু মাত্র 7 দিন, বলো আমি কি করলে ভগবানের চরণ লাভ করব? তবে শোনো রাজা, আমি এই 7 দিন ভাগবত পাঠ করে শোনাবো, তুমি শুনবে। তাই রাজা পরীক্ষিত শুনছে, আর সুখদেব গোস্বামী সেই ভাগবতের কথা বলছে। তবে শোনো, এইবার আমি লীলায় প্রবেশ করছি। গোপাল একদিন বৃন্দাবনের গোঠে দাদা বলরাম, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম আজ সখাগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে গোঠে চলেছে। ও ভাই আয় আয়, আজ আমরা সবাই মিলে গোঠে যাব। যাবি তো? চল। হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ, নাচ হবে? হরে কৃষ্ণ, এটা গান হয়ে যা, কেমন ভজন হবে? নাহলে ঘুম পাচ্ছে, করে করে তালি দেবে। আচ্ছা শ্যাম সুন্দর এখানে অনেক আছে, তাহলে আমার রাধা রানীরা কোথায়? ঘুমিয়ে পড়েছে। ও রাধে, তোমার নাকি ঘুমিয়ে পড়েছে, তা উঠবে না? হ্যাঁ ওঠো। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা। আই দেখো রাধা রানী, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী, রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে কাছে গোমালা বানিয়েছো। আমার কৃষ্ণ সখা নাচবে তো বাইরে গেছো, চলে আসো। হরে কৃষ্ণ, দিও না জ্বালা। রাধা রানী, রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে কাছে গোমালা।
যমুনার ওই তীরে শ্যাম ছাড়া প্রাণে বাঁচে না যায় মরণ মোরে রাধা রানী কান্দে গো একা যমুনার ওই তীরে কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না যাই মরমে মরে রাধা রানী একা একা নদী ওই জলে কৃষ্ণ ছাড়া বলে বাঁচে না রাধা রানীর জীবনে রাধা কাঁদে একা একা যমুনার ওই তীরে শ্যাম ছাড়া প্রাণে বাঁচে না যায় মরণ মোরে রাধা রানী কান্দে গো একা যমুনার ওই তীরে শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না যাই মরমে মরে তুমি কেন বোঝো না কেন বোঝো না করো ছলো না করো চলো না কেন বোঝো না করো ছলো না দিও না জ্বালা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে কাছে গো মালা ওই আমার কৃষ্ণ সখা ওই দাও হে দেখা আমার কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা রাধা মন প্রাণ সবেছি গো তোমার রাঙা চরণে শ্যাম ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে মন প্রাণ সপেছি গো তোমার রাঙা চরণে শ্যাম ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে আর মন প্রাণ সবেছি গো তোমার রাঙা চরণে শ্যাম ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে আর মন প্রাণ সপেছি গো তোমার রাঙার চরণে সবে ছড়কে আছে গো রাধা রানীর জীবনে তুমি কেন বোঝো না কেন বোঝো না করো ছলো না করো চলো না তুমি কেন বোঝো না করো ছলো না দিও না জ্বালা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গো মালা ওই আমার কৃষ্ণ সখা দাও হে দেখা তাই গো হরি বল হরি বল সখা দাও হে দেখা দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমালা রাধা রানী কেঁদে তাই গো হরি বল হরি বল হরি বল রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমালা আবার পরে হবে হ্যাঁ? রাধে রাধে আবার পরে হবে লীলার এখন অনেক বাকি কৃষ্ণ হলো বৃন্দাবনে হ্যাঁ রাধে রাধে বলছে আরো একটা তাহলে লীলা কি করব আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে হো তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে ও তোরা দেখে যা ও তোরা দেখে যা ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে জেনে রে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে
মাথায় ময়ূরের পাখা গলে দোলে বনমালা মাথায় ময়ূরের পাখা আর হাতে বাজু বন্ধের বালা গলায় মনে বলো মালা হাতে বাঁধা তার বালা গলায় দোলে বনমালা আর হাতে বাজু বন্ধে বালা চরণের পুরো বাজে বৃন্দাবনের মাঝে ও তার চরণে ও তার চরণে ও তার চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণের পুরো বাজে বৃন্দাবনের মাঝে ও তার চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনে হলো রাখা ও মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা মা যশোদারি গোপাল আজ বৃন্দাবনে হলো রা ফুল ছোড়ো না, ক্যাসিও পড়লে ক্যাসিওটা বন্ধ হয়ে যাবে। ফুল ফুল পরে ছড়া হবে, পরে রাধাকৃষ্ণ যুগল হবে যখন, তখন ফুল ছুড়বে। মা যশোদারি গোপাল মনে বলো করবলা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা মা যশোদারি গোপাল আজ বৃন্দাবনে হলো রাখা চরণের পুরো বাজে বৃন্দাবনের মাঝে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তাই বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে এইবারে বসো না, আর হবে না, অনেক এখন বাকি লীলা, সবে শুরু হচ্ছে, আবার পরে হবে। হরে কৃষ্ণ। আচ্ছা বেশ, আরো একটা হবে। আমি কোথায় ছিলাম দেখি, বলুন তো, বলো তো বাবা, কোথায় ছিলাম? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের যে সমস্ত ভারতীয় আছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা চলে আসুন 3:30 সময় আপনাদের ধুনো পড়ানো হবে। বিজয় মালিক সমীর বর, তোমরা যেখানেই থাকো না কেন চলে এসো, ধুনা পড়াতে হবে। চালাও। আজ এইভাবে মনের আনন্দে খেলা করছে। এইবার গোপাল বলছে, "ও ভাই, বল ভাই। আর আমরা খেলা করব না, ওই দেখ, দেখতে পাচ্ছিস? আরে ভাই, আরে সন্ধ্যা হয়ে এলো, চ বাড়ি ফিরতে হবে। আমার মা চিন্তা করবে। মা বলেছে, বাছা, এই বৃন্দাবনে কত দুষ্টু দুষ্টু বাতাস বইছে, তা তুই সন্ধ্যা করিস না, তাড়াতাড়ি চলে আসিস। তাই বলছি, চল ভাই, আর আমরা খেলা করব না। তাই গোপাল সখাদের সঙ্গে নিয়ে আজ নন্দালয়ে ফিরলেন। এইবার গোপাল পালকের উপর শয়ন করে বলছে, ও মা, মা, ও মা, একটা গল্প বলো না। গোপাল, বলো। দুষ্টুমি করো না বাবা, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। ও মা, আমার যে ঘুম আসছে না। আচ্ছা বেশ, তোমায় গল্প বলতে হবে না, তুমি একটা গান করো, আমি ঘুমিয়ে পড়ব। তাই যশোমতী মা আমার সেই গোপালকে আদর করে ঘুম পাড়াচ্ছে।
কেমন ভাবে? এই গোপাল, ঘুমিয়ে পড়বি কেমন? দুষ্টুমি করবি না তো? আ ও লা 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 হা লা 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 দেখো আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার কোলে মাহনি ঘুমায়, ঘুমায় চাঁদে কণা, ঘুমায় চাঁদে কণা। দেখো আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার কোলে মানিক ঘুমায় যেন চাঁদের কণা, যেন চাঁদের কণা। ঘুম লেগেছে সোনার চোখে, ঘুমে রানী এলো, ঘুমিয়ে পড়ে সোনায় আমার, সোনার পালকেতে। ওই না ঘুমি লেগেছে সোনার চোখে, ঘুমের রানী এলো, ঘুমিয়ে পড়ে সোনাই আমার, সোনার পালকেতে। ঘুমায় ঘুমায় ঘুমাই ঘুমাই লা 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 লা। এইবার গোপাল আমার ঘুমিয়ে পড়েছে। ঠিক এমন সময় ওই গোবাক্ষ বা জানালা দিয়ে পূর্ণিমা চাঁদের আলো গোবিন্দের মুখমণ্ডলে এসে পড়িল। আজ গোবিন্দের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। ওই পূর্ণিমা চাঁদের আলো ইঙ্গিতে জানিয়ে দিল, হে গোবিন্দ, তোমার কি প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ছে না? আজ পূর্ণিমা চাঁদের আলো গোবিন্দকে বলছে, ও হে গোবিন্দ, আর ঘুমাইয়ে থেকো না, জাগো জাগো। আহা, হে গোবিন্দ, হে গোবিন্দ, তোমার কি সেই প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ে না? রাত্রির কথা মনে পড়ে না, এখনো তুমি মায়ের কাছে ঘুমাইয়ে থাকি, মায়ের কাছে ঘুমায়ে রবে। হে গোবিন্দ, হে গোবিন্দ, জাগো গোবিন্দ, তুমি জাগো। তুমি এখনো গোপালের রূপ ধারণ করে মায়ের কাছে শয়ন করে থাকবে। আজ পূর্ণিমা চাঁদের আলো যখন ইঙ্গিতে জ্বালিয়ে দিল, আমার গোবিন্দের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। আজ প্রাণে গোবিন্দের সেই প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়েছে। তাই আমার গোবিন্দ যোগমায়াকে স্মরণ করছে, হে যোগমায়া, হে যোগমায়া, কোথায় যোগমায়া, কোথায় যোগমায়া, একেবারে কৃপা করে দেখা দাও, একবার কৃপা করে দেখা দাও। হে যোগ
মায়া হে যোগমায়া। আজ যোগমায়া এসে বলছে, গোবিন্দ আজ আমায় স্মরণ করেছ কেন? মাগো, আমি যে ছোট্ট বালকের রূপ ধারণ করে মায়ের কাছে শয়ন করে আছি। আসতে ভাই, তাই বলছি কি তুমি আমার রূপ ধারণ করে আমার মায়ের কাছে থাকো, আমি তোমার রূপ ধারণ করে বৃন্দাবনে 1600 গোপীর মনোবাসনা পূরণ করতে যাই। তাই আজ প্রাণ গোবিন্দ সেই বৃন্দাবনের পথে চলেছে। কেমন ভাবে চলেছে? আজ পূর্ণিমা চাঁদের আলো আকাশে ঝলমল করছে। শারদ শারদ রাজ তোমরা জাগিয়া উঠিল যবনে, জাগিয়া উঠিল যবনে। শারদ ও ও ও রাজনী তোমরা জাগিয়া উঠিল অবনী, জাগিয়া উঠিল অবনী। শারদ তোমরা জাগিয়া উঠিল অবনী, জাগিয়া উঠিল অবনী। তোমরা জাগো, 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 তোমরা জাগো। শারদ 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 আজ পূর্ণিমা চাঁদের আলো আকাশে ঝলমল করছে। কেমন ভাবে? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে, 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 গন্ধরে। কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে, 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 গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে, 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 গন্ধরে। ফুল মল্লিকা মালতে জোরে, আর ফুল্ল মল্লিকা মালতী জুতে ফুল মল্লিকা তারা ফুটিল তারা ফুটিল
তারা শারদিয়া পূর্ণিমা রাতে উলুধ্বনি হবে না? তারা ফুটিল তারা ফুটিল ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হায় হায় মত, হায় হায় মত মধু করো ভরণী রে, মত মধু তারা মেতে উঠেছে, মত মধু তারা মেতে উঠেছে, মত মধু তাই গো হরি বল হরি বল হরি মত বল। মধু কর ভরণী রে, মত মধু কর ভরণী রে, মত মধু কর ভরণী রে, মত মধু আহারে মরিয়া চাঁদ উঠেছে, ওই চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই চাঁদ উঠেছে, ওই তারার মালা গলে পড়ে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই তারার মালা গলে পড়ে। নীল গগনে চাঁদ উঠেছে, মত আহা মত মধু করো ভরণী রে, আবার মত মধু করো ভরণী রে, ওই মত মধু কর ভরণী রে, আবার মত মধু করো ভরণী রে, ওই মত মধু কর ভরণী রে, ওই মত মধু কর ভরণী রে, তাই গো হরি বল হরি বল। ভরণী রে, ওই মত মধু কর ভরণী রে। আহারে মরিয়া। আজ পূর্ণিমা চাঁদের আলো আকাশে ঝলমল করছে। আজ আমার গোবিন্দের সেই প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়েছে, বৃন্দাবনের কথা মনে পড়েছে। ওমা আসতে, আচ্ছা প্রতিশ্রুতি রাত্রি কি ছিল? ঘুমানোর কথা ছিল, প্রতিশ্রুতি রাত্রি কি ছিল? ঘুমানোর কথা ছিল। কি ছিল? আজকে কি করছো? জেগে বসে আছো? প্রতিশ্রুতি রাত্রি ছিল মা, ভালো করে শুনবে। রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন, তখন রামচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য 60,000 মনি ঋষি ধ্যান করেছিলেন যে হে রামচন্দ্র, তুমি আমাদের প্রতিরূপে এসো। তখন রামচন্দ্র বলেছিলেন, হে মনি ঋষি, তোমরা আমায় এ যুগে পাবে না, আগামী দাপর যুগে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, আর তোমরা হবে বৃন্দাবনের নৃত্য সিদ্ধা গোপী। এই নৃত্য সিদ্ধা গোপীকে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তাঙ্গবিন্দু, ইন্দুরেখা, সুদেবী ও মন্দিরা। আজ এই অষ্ট সখী মিলে মা কাত্যায়নীর পূজায় চলেছে। মা গো, কাত্যায়নী শুধু কাত্যায়নী নয়, মা আমার বহুরূপী। মা দুর্গা, মা কালী, মা চণ্ডী, মা যোগমায়া, মা আমার বহুরূপী। তাই আজ গোপীগণ সবাই মিলে ওই যমুনার ঘাটে গিয়ে বালিগুলিকে জড়ো করে এক কাত্যায়নী তৈরি করছে। আজ কাত্যায়নীর পূজা হবে। আমার মায়েরা শঙ্খর ধ্বনি, উলুর ধ্বনি করবেন, শঙ্খ বাজাবেন আর উলুর ধ্বনি করবেন।
মহামায় মহামায়ী প্রদেশ্বরী নন্দ গোপু সুতাং দেহি ফতে মে কো রুতে নাম কাতায়নি মহামায়ে মহামায়ী প্রদেশ্বরী নন্দ গোপ সুতানে দেহি হতে মেকো রুতে নমু কাতায়নি মা কাতায়নি মহামায়ে মহামায়ে প্রদেশ্বরী নন্দ গোপ সুতাঙে দেহি পতে মেকো রুতে নমু কাতায়নি মা তুমি দুর্গা তুমি কালী তুমি মা চণ্ডী তুমি মা শক্তিময়ী তুমি মা কালী কাতায়নি মহামায়ে মহামায়ে প্রদেশ্বরী নন্দ গোপ সুতাঙে দেহি পতে মেকো রুতে নমু কাতায়নি মা তুমি দুর্গা তুমি কালী তুমি মা শক্তি তুমি মা মুক্তিময়ী তুমি মা আর কিছু করতে কাতায়নি মহামায়ে মহামায়ে প্রদেশ্বরী নন্দ গোপ সুতাঙে দেহি ফতে মেকো রুতে নমু কাতায়নি মা কাতায়নি মা या देवी सर्वभूते शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वास्मङ्गले मङ्गले काली शिवसादि समाधात्री नमस्ते या देवी सर्वभूते मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूते मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः अखण्ड मण्डलाकार व्यक्तं जननं चराचर तत्पदं दर्शितं जन सर्वमङ्गलं या देवी सर्वभूते मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः मा 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 गो जगमा जगमा जगो जगमा जगमा जग कातायनी मा जय
কি, কাত্যায়নী মাতা কি, কাত্যায়নী মাতা কি, জগমা জগমা হ্যালো হ্যালো, বিজয় মালিক, বিজয় মালিক, সমীর বর, তোমরা এখনই চলে এসো, আমাদের ধন্য পড়ানো শুরু হয়ে গেছে। বিজয় মালিক, সমীর বর, তোমরা দুজনা যেখানে থাকো এখনই চলে এসো, আমাদের ধন্য পড়ানো শুরু হয়ে গেছে। ওমা পূজা তো হলো, হ্যাঁ পূজার পরে কি হয়? পূজার পরে কি হয়? নাচ গান হয়। পূজার পরে বিসর্জন। তাই আজ আমরা সবাই মিলে মাকে নিয়ে যমুনার ঘাটে যাব। কি যাবে তো? আচ্ছা, মাকে কোথায় বিসর্জন দিতে যাবে? রায়পুর? কোন নদী? এই পুকুরে? পুকুরে জল নেই, আমি দেখেছি, শুকনো। কোথায় যাবে? কেন ওখানেও একটা ঘাট আছে। আজ সবাই মিলে মাকে নিয়ে যমুনার ঘাটে যাব। যাবে? আজ মাকে বিসর্জন করতে যাব। তাই আজ সবাই মিলে আজ এখানে খোল করতাল বাজবে, ডিজে হবে না, হবে? ঠিক আছে, তাই আজ সবাই মিলে মাকে নিয়ে যমুনার ঘাটে চলেছি। ও ব্রহ্মচন্দ্র, ব্রহ্মচন্দ্র নন্দন কা নাহিয়া, যশোমতি দুলালা। ও ও ও ব্রজেন্দ্র, ব্রজেন্দ্র, ব্রজেন্দ্র নন্দনে কানাইয়া, যশোমতি দুলালা। ও উলুধ্বনি, উলুধ্বনি। নন্দন কা নাহিয়া, যশোমতি দুলালা। ও ব্রজেন্দ্র নন্দন কান্নাইয়া, যশোমতি দুলালা। ব্রজ কিশোর গিরিধারী, নন্দের নন্দন ব্রজ বিহারী। ব্রজ কিশোর গিরিধারী, নন্দের নন্দন ব্রজ বিহারে। ব্রজ কিশোর গিরিধারী, নন্দের নন্দন ব্রজ বিহারী। তারা চলে রে তারা চলে যায়, তারা সারি উলুধ্বনি সারি কোথায়? চলে যায়, তারা চলে রে তারা যমুনার তীরে চলে রে, তারা চলে রে। ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া, যশোমতি দুলালা। ব্রজেন্দ্র নন্দন কানাইয়া, যশোমতি দুলালা।
কিশোর গিরিধারী নন্দের নন্দন বৈজ বিহারে ব্রজ কিশোর গিরিধারী নন্দন নন্দন ব্রজ বিহারী তাদের গলেতে তাদের গলেতে তাদের গলেতে দোলে বন ফুলের মালা স্বামীর বামে রায় রাজুবালা গলেতে দোলে বন ফুলের মালা রামের বাড়িতে বাজবুল মালা পর্যন্ত নন্দন কানাইয়া যশোমতে দোলা নাই গো, হরি বল, হরি বল, হরি বল। দোলালা যশোমতে দোলালা। আজ এইভাবে সবাই মিলে মাকে নিয়ে যমুনার ঘাটে বিসর্জন দিচ্ছে। ও মায়েরা সবাই মিলে জয়ধ্বনি করবেন কেমন? জয় জয় কাত্যায়নী কি জয়। সবাই বলেছে কি বলেছে? সবাই বলে। তাহলে আমি কি কালা হয়ে গেছি? না, আর একবার বলে রাত জেগে জেগে কালা হয়ে গেছে। তাই আচ্ছা দেখা যাক আমার রাধা রানীদের গলার জল বেশি না মায়েদের গলার জল বেশি। দেখি তোমাদের শ্যাম সুন্দরদের দেখি। জয় জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি। শ্যাম সুন্দর বলছে আর নয়, শ্যাম সুন্দররা বলছে জয়। আর নয়, পাচ্ছে ভয়। আর আমার মায়ের এবার বম ফাটাবে, হবে তো? জয় জয় রাধা রানী কি। বলছে বাবাদের থেকে ভয়। এই আসিনে বাজারে টপকায় না যা চিল্লে এইবারে তুমি কালা হয়ে গেছো। আমাকে কালা বলছিল আর উনি কালা হয়েছে, এইবারে তো আমি শুনতে পেয়েছি। সবাই মিলে বলো না গো, নাহলে আমার রাধা রানী তো হেরে যাবে। বলবে তো? জয় জয় রাধা রানী কি। বলে ভয়, বাবাদের থেকে বাবা, ভয়। মাঘনার লোকেরা ছুটে আসে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যারা ঘুমাচ্ছে তাদের কি। বাহ বাহ, হেভি জয়ধ্বনি হয়েছে, হেভি। বলছে ঘুমের ছুটি দাও, ঠিক আছে দেখাই যায়। দেখি নাচো, ঘুম পাচ্ছে। আছে কে সবাই, রাধা রানীরা নাচতে হবে। আজ রাধা রানীদের নাচতে হবে। আমার গোবিন্দরা জিতে যাচ্ছে আর আমরা কি করছি? ওঠো, আছে কে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, হরি নামে মত হয়ে সবাই সারা রাতি জাগিব। জাগবে তো? করতালি। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলি রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাতি জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে বাহু তুলে সবাই সারা রাতি জাগবো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদেরই সাথে সারা রাত্রি জাগো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। ও চাঁদ তুমি জাগো, ও তারা জেগে থাকো, আমাদের সাথে সারা রাত্রি জাগো। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের
আমাদেরই সাথে আজ রাত্রি জাগো রাত জেগে থাকো তারা জেগে থাকো আমাদেরই সাথে সারা রাত্রি জাগো নিঝুম রাতের এই চাঁদের রাতে সবাই সারা রাতে জাগবো 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 আজকে সবার ঘুমে ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাতি জাগবো উলুধ্বনি কোথায়? উলুধ্বনি উলুধ্বনি ও এ দুটি পাখি রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত অনেক বাকি ওই সুরের পাখি রাতে জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি ওই দূরের পাখি রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত অনেক বাকি ওই নিঝুম রাতের এই ঝিকিমিকি নিঝিকি সবাই সারা রাতি জাগবো আজকে সবার ঘুমে ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাতি জাগবো সবাই সারা রাতি সবাই সারা রাতি জাগবো সবাই সারা রাতি জাগবো সবাই সারা রাতি জাগবো আরো একবার কাত্তায় নাকি কাত্তায় নাকি কাত্তায় নাকি বলে ভয় কালা আজ জয়ের ধ্বনি দিতে দিতে মাকে যমুনার জলে বিসর্জন দিল এই সখী এই জল কেলি করি আয় আরে সখী ও সখী জল কেলি করবি হ্যাঁ চলো 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 সে চলে গেছে বলে সখী জল কেলি তো করবি কিন্তু এই অঙ্গের বসনগুলি যদি ফিরে ভিজে যায় বলে ও সখী জল কেলি করবি হ্যাঁ বলে ও সখী জল কেলি তো করবি অঙ্গের বসনগুলি যদি ভিজে যায় এই ভিজে শাড়ি পরবি বাড়ি ফিরলে শাশুড়ি ননদ লাঞ্ছনা দেবে গঞ্জনা দেবে তাই বলছি সখী শোন শোন বল। জল কেলি করে কাজ নাই আমরা বাড়ি ফিরে যাই বলে না 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 শোন না সখী আজ আমরা কি করব জানিস কি করবি রে সখী অঙ্গের বসনটা খুলে যমুনায় নামবো। বলে ও সখী এই যে অঙ্গের বসনগুলি খুলে যমুনায় নামবি যদি পুরুষ মানুষ এসে যায় বলে না না সখী এটা তো রমণীদের ঘাট এখানে আবার কে আসবে কেউ আসবে না আয় আয় তাই সবাই মিলে আজ অঙ্গের বসনগুলি খুলে আজ সবাই মিলে অঙ্গের বসনগুলি খুলে ওই যমুনার ঘাটে রাখছে উলুধ্বনি উলুধ্বনি জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল আজ এইভাবে সবাই মিলে অঙ্গের বসনগুলি খুলে আজ যমুনার ঘাটে রাখবে আর কেমন ভাবে জল কেলি করছে গো হোমরা আমরা জল খেলিতে যাই গো সজনী জল খেলিতে যা মোরা জল খেলিতে যাই গো সজনী জল খেলিতে যাই ও মোরা চল কেলিতে যাই গো সজনী জল খেলিতে
যায়। মোরা জল খেলিতে যায় গো সজনে, জল খেলিতে যাই গো সজনী, তারা চলে যায় ও গো সজনী। তারা চলে যায় তারা চলে যায় তারা চলে যায় মোরা জল খেলিতে যাই গো সজনী, জল খেলিতে যায় জল খেলিতে যাই গো সজনী, জল খেলিতে যায়, জল খেলিতে যায় জল খেলিতে যায়। গোপীগণ আমি এখানে, গোপীগণ আমি এখানে। বলে সখী, হ্যাঁ ভাই দেখো সখী যখন অন্যদিকে ধ্যান আছে। হ্যাঁ সখী বলো। বলে কিছু শুনতে পেয়েছি। কই না তো। এই কি- শুনতে পাসনি? না 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 এই সখী তুই শুনেছিস? একটু একটু হেডফোন আছে ওনার কানে, দেখ। এই সখী তুই শুনেছিস? তুই শুনতে পাসনি? আরে আমি শুনতে পেলাম কে যেন ডাকছে। তোরা কেউ শুনতে পেলি না? কি শুনতে পেয়েছিস? তোর মনের ভুল রে সখী। শুনেছিস? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আমি বলেছি না কেউ ডাকছে, কেউ বিশ্বাস করছে না। আমি বলছি, বলে ও সখী এটা তো রমণীদের ঘাট, এখানে আবার কে আসবে? গোবিন্দ পালিয়ে গেছে না কে টেনে নিয়ে গেছে? আমি বলি মনে হয় মালতীদি টেনে নিয়ে চলে গেছে। বলে সখী এটা তো রমণীদের ঘাট, এখানে কে আসবে? হ্যাঁ বলে না না সখী আমি শুনতে পেয়েছি কেউ যেন ডেকেছে। বলে দেখ তোর মনের ভুল, প্রতিদিন রাত জাগছে সদাই তোর মনের ভুল, এখানে কেউ আসে নাই। বলে না না সখী কেউ ডেকেছে, ভালো করে শুনবি। ঠিক এইভাবে বলা বলি করছে। ঠিক এমন সময় এক সখী বলছে, হে সখী। বল বল কি হয়েছে সখী রে বল। ওই দেখ যমুনার জল কেমন দেখছিস? যমুনার জল হলুদ হয়ে আছে রে সখী। যমুনার জলটা কেমন দেখাচ্ছে না? এ সখী তুই কেমন দেখছিস? আমি তো লাল নীল সবুজ সব রকম দেখছি। ও ভাই একটা চোখে সব দেখতে পাচ্ছি, দুটো চোখে। এ সখী তুই কেমন দেখছিস? আমি নীল দেখতে পাচ্ছি। যা এইভাবে সবাই মিলে যখন বলছে ঠিক এমন সময় বল, ও সখী কি হয়েছে বল। আই দেখ কি রে? ওই নন্দের বেটা কেলে ছোড়া, দেখতে পাচ্ছিস? হ্যাঁ নন্দের বেটা কেলে ছোড়া এখানে জলের ভেতরে, ওই দেখ জলের ভেতরে আছে। হ্যাঁ ওকে আজ তো- ওকে তো ধরতে হবে। আজ ওকে ধরবো। হ্যাঁ আই দেখ জলের ভেতরে পা দোলাচ্ছে। পা দোলাচ্ছে। ও পেশা তোমাদের কলে উঠেছে নেই পেশা? আজ ওকে ধরবো, তা কেমন করে ধরবি? ও রাধে হ্যাঁ। তোকে হাঁচা করে করে ধরবো। এ সখী তুই কেমন করে ধরবি? আমি তো জাল ফেলেই ধরবো। যে জাল ফেলার কথা সে জাল ফেললো না, মেয়ে মানুষ নাকি জাল ফেলবে? পারবি? এখন মেয়েরা সবই পারে। পারবি তো? পারবো। আচ্ছা ঠিক আছে, তা দেখি ধরে দেখা। তাই আমার গোপীরা সবাই মিলে আজ গোবিন্দকে ধরেছে।
রাধে রে, আহ, সত্যি কথা বলছি, ধরেছিল। ধরেছিলিস? হ্যাঁ, কি হলো? স্লিপ খেয়ে বেরিয়ে চলে গেল এইদিকে। এইদিকে গেছে? হ্যাঁ, ভালো করে ধরবি তো, কেন স্লিপটা খেলো কেন? মনে হয় মশাল তেল মেখেছে। গোবিন্দ মশাল তেল মেখেছে? হ্যাঁ, আচ্ছা, তেলটা তোমাকে কে দিয়েছে? তেলটাই মেখেছে গোবিন্দ। শীতেতে পেয়েছে। যা, এই সখী তুই ধর এবার, ভালো করে ধরবি কেমন? আরে ভালো করে ধরবি। আরে সখী নেই। রাধে, আহ, কি ধরবো জানিস? ধরতে পারলুম নি, হাঁটুর যন্ত্রণা হচ্ছে। এইভাবে সবাই মিলে গোবিন্দকে ধরছে, কিন্তু ধরতে পারল না। আচ্ছা মা, বলুন তো, এই যমুনার জলে নানান রকমের দেখাচ্ছে কেন? কেন? আর গোবিন্দকে ধরতে পারলো না কেন? গোবিন্দ কোথায়? হ্যাঁ, গোবিন্দ গোপীদের বস্ত্রগুলি চুরি করে কদম ডালে বেঁধে রেখেছে। আর গোবিন্দ জলের ভেতরে নাই, গাছের ডালে বসে আছে। তাই এই বসনগুলি বেঁধে রেখেছে, আর ওই গাছের ডালে বসে আছে। সেই ছায়ায় এসে যমুনার জলে। ও বাসি রে, ও বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। ও বাঁশি রে বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি রে ও বাঁশি বাজাতে জানো না। পুরুষেরই হাতে থাকো, তুমি নারীর মায়া বুঝো না। ও বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না। আজ গোবিন্দ সেই গাছের ডালে বসে মুরলীর ধ্বনি করছে, তাই যমুনার জলে নানান রকমের দেখাচ্ছে। এমন সময় বলছে, ও রাধে, বল রাধে, ওই দেখ কি হয়েছে? তোর বধূ গাছের ডালে বসে আছে, আর তোরা সব জলের ভেতরে হাতা করছিস। ওই জলের ভেতরে হাতা করলে কি পাবি? ভালো করে দেখ হে গোবিন্দ, আজ তুমি রমণীদের ঘাটে এসে স্নান করা দেখছো। ছি 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 বধূ, ছি। তোমার লজ্জা করছে না? হ্যাঁ, তোমার লজ্জা করছে না? শোনো শোনো, আমার আবার লজ্জা করবে কেন? তোমাদের মনে নেই গোবিন্দকে কত সাধনা করে ডাকছো যাতে আমি আসি এই ঘাটে?
কি বলো, তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না আমরা সবাই নগ্ন অবস্থা, আর তুমি আমাদের বসানোগুলি চুরি করে ওই কদম ডালে বেঁধে রেখেছো। ছি ছি বধূ, ছি। দাও আমাদের বসানোগুলি ফিরিয়ে দাও। গোবিন্দ বারবার বলছো, হে গোপী, কার কোনটা বসন আমি তো চিনি না, তাই যে যার বসন এসে নিয়ে যাও, আমি ফিরিয়ে দেব। তাই গোপীরা লজ্জা ঘৃণা ত্যাগ করি আজ গোপন অঙ্গগুলি ঢেকে গোবিন্দের সামনে চলেছি, আর বলছে, দাও বধূ, এইবার আমাদের বসনে ফিরিয়ে দাও। আহা, দাও দাও বধূ। তাই আজ গোপীগণ সবাই চলেছে গোবিন্দের সামনে। আজ বসন ফিরায়ে দাও মোরে, বসন ফিরায়ে দাও মোরে। আমাদের বসন ফিরায়ে দাও মোরে, বসন ফিরায়ে দাও মোরে। আমাদের ঘরে আছে শাশুড়ি আরে ননদিনী, বাকাশ হে বধূ, দাও দাও আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। তখন কেন বাঁশি বাজায়েছিলে, ও গোচরের শিরোমণি বাকাশম। আমাদের বসন বসন ফিরায়ে দাও, বাকাশ বসন ফিরায়ে দাও মোরে, বসন ফিরায়ে দাও মোরে, বসন বসন ফিরায়ে দাও মোরে। বাকাশ বাকাশ ও হে বাকাশ। আজ এক এক করে বসনগুলি ফিরাই আনিল, আর প্রতিশ্রুতি দিল, হে গোপীগণ, তোমরা যমুনায় এসেছো আমাকে পাওয়ার আশা, এইবার আমি তোমাদের মনোবাসনা পূরণ করব। আগামী কার্তিক যাবে, পূর্ণমাসিকে যাবে, মহারাসস্থানে তোমরা সেই দিন আসবে যেদিন আমি রাসলীলা করব। তাই শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি অনুসারে আজ গোপীগণ সবাই ছুটে চলেছে সেই বৃন্দাবনে। আজ কোন কোন গোপী আজ গোপীরা যে চলেছে, কোন কোন গোপী এক চরণে নপুর পড়েছে, সেই অবস্থায় ছুটে চলেছে। আবার কোন কোন গোপী এক কর্ণের দুল পড়েছে, সেই অবস্থায় ছুটে চলেছে। আবার কোন কোন গোপী এক হাতে কাঙ্গান পড়েছে, ভালোভাবে মাথার বেনি বাঁধা হয়নি, এক নয়নে কাজল পড়েছে, সেই অবস্থায় ছুটে চলেছে। আজ গোপীরা যে যার বাড়ির কাজ করতে করতে চলেছে। হরে কৃষ্ণ। আমার মায়েরা একটু ভালো করে দেখবেন, এই গোপীরা আমার কি কাজ করছে বলতে হবে কিন্তু। আজ গোপী কি কাজ করছে?
কি কাজ করছিল? খড় কাটছিল। বাইক চালাচ্ছিল, স্কুটি। বাইক চালাচ্ছিল। গোপীরা কি বাইক চালাতো তখন? ঠিকই বলেছে, যে কাটে যে কাজ করে সে জানে। কি খড় কাটছিল। আজ খড় কাটতে কাটতে চলেছে গোবিন্দের কাছে। আর এক গোপী কি কাজ করছে এবার এদিক থেকে বলবে। ও শ্যাম সুন্দর, এদিকে। এই গোপী কি কাজ করছে ভালো করে দেখো, বলতে হবে। হরিবল হরিবল হরিবল। কি করছিল? নাচতে ব্যস্ত, কিছুই দেখে নাই। কি কাজ করছিল? গোবর মারাচ্ছিল। 6 মাসের গোবর মারালো, কি গন্ধ। এইসব কি ঘাটে গিয়ে পাটা ধুয়ে আয়। বলে নাই কোথা বাদ হবে। কাদের গোবর? ওই মামিদের। হ্যাঁ, এই মামিদের পচা গোবর। আজ গোবরও মারাতে মারাতে চলেছে গোবিন্দের কাছে। আর এক গোপী কি কাজ করছে দেখো। এবারের গুলি বলবে, চুপ করে বসে আছে। কি কাজ করছিল? কি করছিল? গাই দইছিল। আজ গাই দইতে দইতে চলেছে গোবিন্দের কাছে। বুঝতে পারছে না বাড়িতে আছে না গোবিন্দের কাছে। এইবারে বলবে এই গোপী কি কাজ করছে। আমারই নাচতে ইচ্ছা হচ্ছে, গোবর দিতে ভালো লাগছে না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কি করছিল? ভাগ্য বলে না বাঁটুল মারছিল। পায়ে মেখেছিলিস ঠিক ছিল, আবার হাতে বলে মেখেছিস। ঢিল মারছিল। এত দুর্গন্ধ গোবর, তুই হাতে মাগলি কেন রে? এই হাত সকালবেলা এই হাত দিয়ে ভাত খাইয়ে দেবো। কি করছিল? ঘুঁটে দিচ্ছিল, গোবর চাপড়া দিচ্ছিল। গোবরের থেকে তো ঘুঁটেটা হবে। আজ গোবর চাপড়া দিতে দিতে চলেছে গোবিন্দের কাছে। হ্যাঁ, গান তো হবে। চলো চলো। হ্যাঁ, मेरा मन पंछी बोले होरे वृंदावने जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ। ओ मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ बेली जाओ जाओ ब्रज की लता पता में राधे राधे बोल, मैं राधे राधे गाओ, ओई शाम शाम गाओ।
वृंदावन में ओ हो महिमा बोले आ ओ वृंदावन में महिमा बोले कहीं ना जानो प्रेम नगरी मन मन भाई कोई ना जाने हो आ आ ओ वृंदावन की ओ महिमा प्यारी आ वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने ओ আমার মন পাখিটা বলে क्या बोले আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাও বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো আমি রাধে রাধে বলবো শ্যাম শ্যামা বলবো अभी राधे राधे बोलबो श्याम श्यामा बोलबो উলুর ধ্বনি দেখি একবার উলুর ধ্বনি প্রেম সে উলুর ধ্বনি দেখি ভালো উলুর ধ্বনি হচ্ছে কি উলুর ধ্বনি বাহ 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 আমার মন পাখি কাহা বলে উলুর ধ্বনি আমার মন পাখি কাহা বলে क्या बोले উড়ে বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো अभी राधे राधे बोलबो श्याम श्याम बोलबो अभी राधे राधे बोलबो श्याम श्याम बोलबो राधे राधे बोलबो श्याम श्याम তাই বল হরি বল হরি বল হরি বল। राधे राधे बोलबो श्याम श्याम बोलबो আবার পরে হবে বসে পড়ো কটা বাজে দেখেছো হ্যাঁ? এই সখী আজ এই